আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্ন বিডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা আমার মতো করে, আমার চ্যানেলের মতো করে প্রফেশনাল ভাবে YouTube এর ভিডিও থাম্বনেইল ডিজাইন করতে পারেন। YouTube এর ভিডিওর জন্য কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি থাকতেছে। আপনিও যদি আমার চ্যানেলের মতো প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আমরা আমাদের থাম্বনেইল ডিজাইনের কাজ শুরু করে ফেলি। শুরু করার আগে কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি রেখে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এছাড়া কেউ যদি YouTube চ্যানেলের উপরে ক্লায়েন্ট খুঁজে থাকেন বা YouTube চ্যানেলের উপরে কাজ করতেছেন কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাচ্ছেন না, এই বিষয়ের উপরে আমাদের একটি কোর্স রয়েছে। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমাদের সেই কোর্সটিকে এনরোল করতে পারেন। এখানে আপনি প্রচুর রিসোর্স পাবেন এবং কিভাবে YouTube এর ক্লায়েন্ট গুলোকে আউট অফ মার্কেট প্লেস থেকে পেতে হয়, তার সবকিছু বিষয় এখানে আমরা শেয়ার করেছি। ওই কোর্সের অ্যাক্সেস আপনার কাছে লাইফ টাইম থাকবে। এছাড়াও ওই কোর্সে আপনি পাবেন যে কিভাবে আপনাকে ক্লায়েন্টের সাথে মেসেজ করতে হবে, ক্লায়েন্ট পোর্টফোলিও চাইলে কিভাবে পোর্টফোলিও শেয়ার করতে হবে, পোর্টফোলিও আমরা এখানে শেয়ার করেছি। এছাড়াও যদি সাপোর্টের প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওর দিকে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফটোশপের মধ্যে চলে আসি। এখন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। ফাইল থেকে প্লেস অপশনে ক্লিক করতেছি। প্লেস অপশনে ক্লিক করার পর এখানে আমাদের একটা ইমেজ সিলেক্ট করার অপশন আসবে। আমরা ডাউনলোড থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটাকে রাখছি ওইটাকে সিলেক্ট করে দিলাম। এখানে চলে আসলো। এখন শিফট ধরে রেখে মাউসটা দিয়ে টেনে দিচ্ছি ২ সাইডে। ২ সাইডে টেনে দেওয়ার পর এখন আমরা এটাকে ব্লার করব। ব্লার করার জন্য ফিল্টার থেকে ব্লার থেকে আমরা মোশন ব্লার অপশনে বা গাউসিয়ান ব্লার অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যে পূর্বে একটা ইমেজ সিলেক্ট করছিলাম, ওই ইমেজটাকে আমরা এখন ওই জায়গায় নিয়ে যাব। আমরা এটাকে সিলেক্ট করে রাখছি। আপনারা চাইলে এটাকে ২ ভাবে সিলেক্ট করতে পারেন। একটা সাবজেক্ট থেকে, একটা আপনারা সিলেক্ট করতে পারেন আপনাদের পেন টুল দিয়ে। আমরা এটাকে ঠিকমতো সাইজ মতো রেখে দিচ্ছি আমাদের জায়গায়। আমাদের যেখানে রাখা উচিত, আমরা ওইখানে রেখে দিলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এখন টেক্সট সিলেক্ট করব। আমরা এখানে একটা টেক্সট দেওয়ার চেষ্টা করব। এইখানে আমরা আমাদের থাম্বনেইলের মধ্যে আমরা যে টেক্সটটা বসাতে চাচ্ছি, আমরা এখন ওই টেক্সটটাকে এখানে ইনপুট করার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আমাদেরকে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ভিডিও SEO স্কোর। এটা আমরা লিখে দিচ্ছি। লিখে দেওয়া শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী টেক্সটগুলা আমরা এখানে প্লেস করার চেষ্টা করব। এখানে আমি লিখলাম VIDEO ভিডিও, SEO হবে। এখানে ও দিয়ে স্কোর লিখে দিলাম। স্কোর লিখে দিয়ে এখন পরবর্তীতে আমরা পরবর্তী পার্টটা লিখব। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে সিলেক্ট করে রেখে দিয়েছি। আমরা এটাকে লিখে দিয়েছি। লেখা শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে এই টেক্সটটাকে অবশ্যই মাথার পিছনে দেওয়া উচিত বা আমরা মাথার পিছনে দিয়ে দেব। এর জন্য এটার ইমেজের নিচে নিয়ে আসলাম। যে লেয়ার সর্বশেষ নিচে থাকবে সেই লেয়ারের কাজ সবথেকে কম থাকবে। যে লেয়ার সবার উপরে থাকবে সেই লেয়ারের কাজ থাকবে সবথেকে বেশি। সো এটাকে আমরা নিচে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটার লেয়ারটাকে আমরা মাথার পিছনে দিলাম। আমাদের ইমেজের পিছনে সিলেক্ট করে দিলাম। পিছনে সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে আরো কিছু টেক্সট নিয়ে আসতে হবে। যেই টেক্সটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বিফোর এবং এখানে আমরা দিচ্ছি আফটার। এই ২ টা বিফোর অ্যান্ড আফটার এই ২ টাকে আমরা এখানে লিখেছি। এখন এই ২ টার মধ্যে স্কোর দেওয়ার চেষ্টা করব। বিফোরে স্কোর থাকবে আমাদের হচ্ছে ০, ০ এবং আমাদের আফটারে আমরা এই ভিডিওর মধ্যে যত স্কোর তুলতে পেরেছি, ওই স্কোরটা আমরা এখানে প্লেস করার চেষ্টা করব। আমরা মেবি পেয়েছিলাম ৮৮.১ এটা আমরা এখন ৮৮.১ এখানে আমরা সিলেক্ট করে দিয়ে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্লেস করে দিয়ে দিয়েছি। প্লেস করে দেওয়ার পর এখানে আপনাদের এইখানে এখন আমি এই প্রত্যেকটা ট্যাক্সকে সমান করে নেওয়ার চেষ্টা করব। সমান করে নিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্যাক্সগুলাকে সমান করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এইগুলাকে কি করব? এগুলার এখন কালার গ্রেডিং করব। আমাদেরকে অবশ্যই এই ট্যাক্সগুলার উপরে কালার দেওয়ার প্রয়োজন। এখন এই কালার দেওয়াটার প্রয়োজন একটাই কারণ, তাহলে আমাদের এই ট্যাক্সগুলা দেখতে অনেক সুন্দর মনে হবে। দেখতে ভালো দেখাবে। এর জন্য অবশ্যই কিভাবে কি করবেন? এই ট্যাক্স অপশনে ক্লিক করবেন। ট্যাক্স অপশনে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে ব্লিডিং অপশনে যাবেন। ব্লিডিং অপশন থেকে এখানে আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে দেখবেন আপনার কোন হচ্ছে কালারটা আপনার প্রয়োজন। আমি আমার কালার যেটা প্রয়োজন আমি ওটাকে ইনপুট করতেছি। আপনারা চাইলে আমাদের এই বিষয়গুলোকে স্ক্রিনশট নিতে পারেন এবং আপনার ফটোশপে আপনি এগুলাকে প্লেস করতে পারেন। তাহলে কিন্তু আপনি ইজিলি আমাদের এটা ব্যবহার করতে পারবেন। আমি প্রত্যেকটা ট্যাক্সের মধ্যে আমাদের সেই কালারটাকে প্লেস করার পর আপনাদের সামনে আবার ফিরে আসতেছি একটু পরেই। আমাদের কালারের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের কিছু ইফেক্ট এখানে নিয়ে আসবো। আমাদের যে ইফেক্ট গুলা প্রয়োজন আমরা হচ্ছে সেই ইফেক্ট গুলা এখানে বের করতেছি। আমরা সেই ইফেক্ট বা যেকোনো ধরনের হচ্ছে লোগো আমরা এখানে ব্যবহার করব। আমি সর্বপ্রথম আমাদের YouTube এর লোগোটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং YouTube এর লোগোটা নিয়ে আসে এখানে আমি বিভিন্ন জায়গায় প্লেস করে রাখবো। ব্লার করে দেওয়ার পর। তাহলে একটা সুবিধা হবে দেখতে। আমি এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে YouTube এর লোগোটা নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে ছোট করলাম। ছোট করার পর অবশ্যই আপনাদেরকে অবশ্যই এখান থেকে ফিল্টার সেকশন থেকে আমাদেরকে ব্লার অপশনে যেতে হবে। ব্লার থেকে মোশন ব্লার অপশনে আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটাকে আমরা ব্লার করে নিব। ব্লার করা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এটাকে উল্টা বাটন ধরে রেখে মাউসটাকে হচ্ছে ঘোরালেই এদিক ওদিক নিয়ে গেলেই আমাদের হচ্ছে এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে। সো এখান থেকে আমি এই YouTube এর লোগোটাকে বিভিন্ন জায়গায় প্লেস করতেছি। প্লেস করা শেষ হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার ফিরে আসতেছি একটু পরেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এখন একটা ইফেক্ট ব্যবহার করতেছি। সেই ইফেক্টটা আমরা পিছনে দেওয়ার চেষ্টা করতেছি লেয়ারের। আমাদের মেইন ইমেজের নিচে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সর্বপ্রথম হোয়াইটটাকে সিলেক্ট করছি। এখন আমরা এটাতে ব্ল্যাকটাকে প্লেস করলাম। ব্ল্যাকটা প্লেস করার পর এখন আমরা এটাকে ইয়েলোটা থেকে ইয়েলো প্লেস করতেছি, ইয়েলো কালারটাকে। এখানে ইয়েলো কালারটাকে দেওয়ার পর এটা আমরা দেখব যে আমাদের এটা কেমন দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ভালো দেখাচ্ছে আগের তুলনায়। সো আমরা ইয়েলোটাকে এখানে রাখবো। রাখার পর এখন আমরা হচ্ছে ইয়েলোটাকে ভালোভাবে দিয়ে এখানে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট করা উচিত ছিল। আমরা সেটাকে করলাম না। এটাকে এইভাবেই রাখতেছি। এইভাবে এটাকে রেখে দেওয়ার পর আমরা হচ্ছে এখন পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করব। সো এইভাবে আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন আমাদের ইমেজের যে একটা ইফেক্ট সেটা সুন্দর হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের যে ইমেজটা রয়েছে, ওই ইমেজটাকে একটু আমরা আ ব্রাইটনেসটাকে বৃদ্ধি করার চেষ্টা করব। সো এর জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ফিল্টার অপশন থেকে আমাদেরকে ক্যামেরা র ফিল্টারে যেতে হবে। অবশ্যই আপনারা ক্যামেরা র ফিল্টারে যাবেন। আমি ওইটাকে কাট করে দিয়ে আপনাদের কাছে ওইটাকে প্লেস করে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে আগের তুলনায় উজ্জ্বল দেখাচ্ছে। এখন আমরা হচ্ছে আরো কিছু ইফেক্ট নিয়ে আসবো আমাদের এই ভিডিওর মধ্যে। আমি হচ্ছে ডলারের ইফেক্ট গুলাকে নিয়ে আসতেছি। এগুলাকে প্লেস থেকে নিয়ে এসে নিচের দিকে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা যদি ওকে অপশনে ক্লিক করতেছি, তাহলে হচ্ছে আমাদের এটা চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ডলারের ডলারের ইমেজটা আমরা এখানে নিয়ে আসি। এখন এখান থেকে আমরা এটাকে আগে আ মোশন ব্লার করে দিয়ে দিব। মোশন ব্লার করে দেওয়ার পর এখন আমরা এটাকে পরবর্তী যে একটা হচ্ছে উল্টা বাটনটা ধরে রেখে আমরা এটাকে পরবর্তীতে আরো পাশের সাইডে দিয়ে দিব। যাতে আমাদের এটা দেখতে অনেক ভালো লাগে বা দেখতে সুন্দর। এর পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ব্যবহারটা করেছি এখানে নতুন একটা ইফেক্ট নিয়ে এসেছি। এই ইফেক্টটাকে ব্যবহার করে আমরা হচ্ছে এটার সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করতেছি। এভাবেই কিন্তু আপনাদেরকে থাম্বনেল ডিজাইন করতে হবে আমার মতো করে। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনাকে হচ্ছে প্রফেশনাল মানে থাম্বনেল ডিজাইন করতে হবে। আশা আর সো দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।